নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রান্না করেছিলাম হচ্ছে কাঁকড়া। কাঁকড়া খেতে কে কে পছন্দ করেন জানাবেন। তো কাঁকড়াগুলো কিন্তু বেশ একদম ফ্রেশ ছিল, বেশি বড়ও ছিল না, ছোট মাঝারো সাইজ, বেশি ছোট না। এই সাইজটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো কাঁকড়াগুলো কালকে রাত্রে এনেছিল ওর বাবা, তো আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম রাত্রি। তো আজকে যে রান্না করছি সকালে, কাঁকড়া খেতে কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে ঝালটা। ঠিক আছে, কাঁকড়া কিন্তু অনেকটা চিংড়ি মাছের মতো টেস্ট আসে। তো এই যে পাশে শাক, কলমি শাক, এটাও ভালো লাগে খেতে আমার। মানে আমার কিন্তু এই নর্মাল খাবারগুলোই খুব টানে বন্ধুরা, আমি আগেও বলেছি। তো এই দেখুন, শাকটা আমি যে দিয়েছি হচ্ছে রসুন আর কি বলে এটা, কাঁচামরিচ, হলুদ, লবণ। তো এটা আমি ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে ভাপ দিয়ে তারপরে আর কি ওটা তেল দিব। আমি কিন্তু এখনও তেল ইউজ করি নাই। তো এদিকে কাঁকড়াটা ভেজে নিচ্ছি ভালো করে। কাঁকড়াটা কিন্তু ভালো করে ভেজে ওর গায়ের জলটা আর কি শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এদিকে ভাত বসিয়েছি। তো এই দেখুন, কাঁকড়াটার জল যত টেনে যাবে ওর গায়ের, তত কিন্তু এটা খেতে মজা হবে। আর গায়ের জলটা থাকলে কিন্তু এতটা বেশি খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে। তো এই যে পাশে আমার শাকটা হয়ে গিয়েছে বন্ধুরা, মানে হয়ে গিয়েছে না, ভাপটা হয়ে গিয়েছে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি হচ্ছে কালো জিরা। রসুনের সাথে কালো জিরার কম্বো আর ওই যে শুকনো মরিচের কম্বোটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর কলমি শাক কিন্তু এমনিতে টেস্ট হয়, ঠিক আছে। আর কলমি শাক কিন্তু একটু সাথে ভাজাটাই ভালো লাগে খেতে। তো কাঁকড়াটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি দিব হচ্ছে শাকগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন, শাকটার কালারটা কিন্তু একদমই নষ্ট হয় নাই, কারণ আমি কিন্তু এত বেশি সিদ্ধ করি না। বেশি ভাপ দিতে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, আর শাকের কালার নষ্ট হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখুন, আমি কিন্তু অনেকটা রসুন ইউজ করেছিলাম, আমি কিন্তু পেঁয়াজ ইউজ করিনি, কারণ শাকে আমার পেঁয়াজ ভালো লাগে না, রসুনটাই ভালো লাগে। রসুন আর কালো জিরার একটা ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসে। তো এদিকে কাঁকড়াটাও ভাজি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে এই কড়াটায় আবার তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপর এটাই আবার রান্না করব। তো দেখুন, তেল দিয়েছিলাম, আমি তো সরিষার তেলে রান্না করি, সে কারণে কিন্তু এটা ফুলে ওঠে। আর রঙটা দেখুন সরিষার তেলের একদম, আমি কিন্তু হলুদ পর্যন্ত ইউজ করি না। তারপর দেখুন কি সুন্দর কালার, একদম ইয়েলো কালার। তো দিয়েছি পেস্ট বেশি না, জাস্ট 1 চামচ পরিমাণ, কারণ ওরা, আমি আগেও বলেছি বন্ধুরা, আমার বাচ্চারা পেস্ট রসুন খুব অ্যাভয়েড করে। ঠিক আছে, তো সে কারণে আমাকে এই যে দিলেও একদম ভেজে, যাতে তাতে ঘ্রাণ আসে, জাস্ট টেস্টার জন্য, মিষ্টি মিষ্টি একটা ভাব টেস্ট আসে, এই জন্য ইউজ করা হয় বন্ধুরা। তো এই যে পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া আমি একাত্রে গুলে রেখেছিলাম জল দিয়ে। আসলে শুকনো মশলাটা একটু গুলে রাখলে কিন্তু ভালো হয়। আর এটার সাথে কিন্তু লবণও দিয়েছি একবারে। ঠিক আছে, তো এখন এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে না নিলে কিন্তু তরকারির টেস্ট কখনোই আসবে না, জানেন। রান্নার কিন্তু অনেক টেকনিক আছে, সেগুলো আসলে বুঝে রান্না করতে হয়, তবেই সাধারণ রান্না অসাধারণ হয়ে ওঠে বন্ধুরা। তো এদিকে যে শাকটা আমি চামচ দিয়ে একদম পিষে দিব, যাতে এই যে শাকের ডাঁটাগুলো একদম জমে যায়। ঠিক আছে, আর শাক, যে কোনো শাকে চামচ দিয়ে একটু পিষে দিলে ডাইজেস্টও একদম কোনো সমস্যা হয় না। ঠিক আছে, বা অ্যাসিডিটির যে সমস্যা হয়, অনেকের শাক খেলে পেট খারাপ হয়, এগুলো আর থাকে না। সে কারণে শাকটা সবসময় চেষ্টা করবেন চামচ দিয়ে এটাকে ঘষে, মানে একদম ওর ডান্ডাগুলো বা এগুলো যেগুলো আর কি সহজে হয়, ডাইজেস্ট হয় না, ওগুলোকে পিষে দিতে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আর এটায় কোনো প্রবলেমও হয় না। তো এই যে মশলাটা কষানো হওয়ার পরে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। আলু দিয়ে যেহেতু রান্না করব, তো আলুগুলো কিন্তু বেশি বড় কাটি নেই, যেহেতু কাঁকড়া একদম ভাজা হয়ে গিয়েছে, বেশিক্ষণ জালও লাগবে না। তো আমি এই জন্য আলুগুলো ছোটো কেটেছি বন্ধুরা। তো এখন দেখুন আলুটা ভালো করে ভেজে নিব। দেখুন আলুটাকে একদম কষানো হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে বন্ধুরা। এইরকম আঠালো হয়ে গেলে কিন্তু যে কোনো সবজি ওর টেস্টটা চেঞ্জ হয়ে যায়, টেস্টটা কিন্তু ভালো আসে। তো কাঁকড়াগুলো একবারই দিয়ে দিচ্ছি এর সাথে। তো দেখুন আরেকটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। এই যে নেড়ে চেড়ে দুটাকে, এক হাতে মোবাইল ছিল তো, তো সে কারণে কিন্তু নাড়তে একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক। ঠিক আছে, ভিডিও করা কিন্তু এত মানে এক হাতে মোবাইল নিয়ে রান্না করা, ভিডিও করা আসলে একটু ডিফিকাল্টি বটে, বাট তারপরে ভালো লাগে, নতুন নতুন কাজে হাত দিয়েছি। তো এদিকে যে জলটা সিদ্ধ ফুটিয়ে রেখেছিলাম, সে জলটা দিয়ে দিচ্ছি।
জলটা একটু বেশি দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু জল লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি 3 বাটি সমান, এই যে 2 বাটি দেওয়া হলো বন্ধুরা। তো আর 1 বাটি দিব, আর একটু দিয়ে ঢেকে দেব। তো এই যে জলটা বেশি দেওয়ার কারণে একটু ঝোলও থাকবে, বেশি করবো না, ঘন করব না। ঠিক আছে, তো এই যে আরেকটু দিয়ে দিলাম, প্রায় হ্যাঁ 3.5 বাটির মতো জল দিয়ে দিলাম বন্ধুরা। তাতেও দেখুন এত বেশি ঝোল হয়নি। তো একটু আলু সেদ্ধ হতে লাগবে, আর আলুতে কিন্তু জলটা একদমই করে শুকিয়ে ফেলে অনেকটা। ঠিক আছে, তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বন্ধুরা। একটু ঢেকে না দিলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে চায় না। এই আলুগুলো কীরকম যেন আমি ঠিক জানি না, তো আলুগুলো কিন্তু খুব মানে একদম সিদ্ধ হয় না, একটু শক্ত শক্তও থাকে। ঠিক আছে, তো এই দেখুন এদিকে শাকটা হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন শাকটা একদম আমি পিষে দিয়েছি, আর এখন কেমন একদম আঠালো হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে নিব বন্ধুরা। আর এইদিকে দেখুন তরকারিটা হয়ে আসছে, হয়ে গেছে। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুগুলো এখন গলে যায় না। ঠিক আছে, একটু শক্ত শক্ত গরম মশলা দিয়ে দিই, কারণ একটু বেশি জাল দিতে হয়। তো এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলা দিয়ে দিলাম, বেশি লাগবে না, চুলাটা বন্ধ করে দেবো বন্ধুরা। এই যে পাশে শাকটা নামিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে বন্ধুরা। তো এই আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখুন ছোটো ছোটো কাঁকড়া তো ভেঙে দিই না, কোনো কোটাই রান্না করেছি। কাঁকড়াটার ভিতরে একটু মাংস ভরা। কাঁকড়াগুলো ছোটো হইলেও কিন্তু অনেক ভালো ছিল, মেয়ে কাঁকড়া ছিল। আর এই কাঁকড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই বড় কাঁকড়ার থেকে ছোটো কাঁকড়া কিনে খেতে টেস্ট বেশি। ঠিক আছে, দেখুন তরকারি হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।